পেট্রোল পাম্পে পেট্রোল ভারতে এসে টাকা নিয়ে কথা কাটাকাটি হওয়ায় ৩ জন কাস্টমার এবং একজন পেট্রোল পাম্পের কর্মীর ওপর আক্রমণ। ঘটনা উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুরে অন্যান্য পেট্রোল পাম্পগুলি জরুরি পরিষেবা না থাকায় প্রত্যেক দিনের মতো রাজীব পেট্রোলিয়াম এজেন্সি জেলা প্রশাসনের মান্যতা দিয়ে রাত্রিকালীন জরুরি পরিষেবা দিয়ে আসেন। বুধবার রাত আনুমানিক 10:30 নাগাদ উদয়পুর রমেশ চৌমুহনী এলাকার এক পেট্রোল পাম্পে কৃষ্ণ আচার্য নামে এক কর্মীকে হেলমেট ও গ্যাস সিলিন্ডার দিয়ে আক্রমণ করে ৩ জন দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে খবর, বুধবার গভীর রাতে একটি বাইক করে ৩ যুবক পাম্পে তেল ভরতে আসে। সেই সময় ওই কর্মীর সঙ্গে যুবকদের কথা কাটাকাটি হয়। পরিস্থিতি উত্তপ্ত হতে এক ব্যক্তি কৃষ্ণ আচার্যকে লক্ষ্য করে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন। পাম্পের ওই কর্মীর মাথায় আঘাত লাগলে তিনি সেখানেই লুটিয়ে পড়েন মাটিতে। আওয়াজ শুনে বাজারে থাকা অন্যান্য লোকজনরা ছুটে এলে অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন কৃষ্ণ আচার্যকে। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। আহত অবস্থায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। তারপর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদিকে ঘটনাস্থলে ৩ জন দুষ্কৃতিকারীর মধ্যে অরূপ দেববর্মা, অরুণাংশু বসুকে আটক করে রাখা হয় কিশোরপুর থানায়। কৃষ্ণ আচার্যকে হেলমেট দিয়ে মাথায় আঘাত করায় অর্ঘ্যদীপ শুরু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় রাধাকিশোরপুর থানার পুলিশ বাহিনী এসে তদন্ত শুরু করে। অ্যাকচুয়ালি আমাদের উদয়পুর গোমতী জেলার মধ্যে উদয়পুরের সবার লাস্টে আমাদের পেট্রোল পাম্প বন্ধ করা হয়। কারণ আমাদের জেলা প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের জেলায় যাতে কোনো রাত্রেবেলায় রুগী নিয়ে আগরতলা রেফার হলে বা ইমার্জেন্সির জন্য আমরা 12টা-1টা পর্যন্ত ওপেন রাখি। তারপর একজন থাকে পাম্পে যে ইমার্জেন্সি সেবা দেওয়ার জন্য। এখন থেকে 8 ঘন্টা আগে আমাদের পেট্রোল পাম্পে আমাদের যে আজকে ডিউটিরত অবস্থায় কৃষ্ণ বলেছিল, সেই সময় 3 জন লোক আসে বাইক নিয়ে এসে ওরা তেল চায়। তো ও বলছে যে ঠিক আছে টাকা দাও, আমি তেল দেবো। ওরা টাকা দিচ্ছে না, তেল নেওয়ার পরেও টাকা দিচ্ছে না। তখন আমার ওয়েলম্যান ওদের থেকে টাকা চাইতে গেলে ওরা হেলমেট এবং এই যে গ্যাস সিলিন্ডার, এই দেখুন পড়েও আছে, এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওকে খুব মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার। আশেপাশের বাড়ি ঘরের লোকজন দৌড়ে এসে ওকে প্রাণে বাঁচিয়েছে। থানা পুলিশ এখন এসছে, ওরা ইনকোয়ারি করে দেখছে। কিন্তু আমি উদয়পুরবাসীর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আমরা জরুরি ভিত্তিতে আমরা পরিষেবা দিয়ে থাকি, আর আমাদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমরা জরুরি পরিষেবা কীভাবে দেব? এটা আপনাদের কাছে রইল। এবং পুলিশ প্রশাসনের কাছে আমার বিনীত নিবেদন থাকবে যাতে আইনিগতভাবে ওরা ছাড়া না পায়। এবং আমি মা ত্রিপুরেশ্বরীর কাছে বলবো যে আমার যে স্টাফটা ইনজুর্ড হয়েছে ও যাতে সুস্থ হয়ে বাড়িতে আসে। নমস্কার। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।